গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভবপারাপারের সম্বল হলো এই হরিনাম। যাত্রা নাটক ফাংশন যাই করো না কেন, কেউ সাথে যাবে না, সাথে যাবে আমাদের এই হরিনাম। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা যত যত কীর্তনিয়া আসে ওই একটাই কথা বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া জগতে কোনো গতি নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না তো। কীর্তন শুনতে যখন বসেছেন বাবা, একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই হরিবাসরে দাঁড়িয়ে আমাদের জানতে হবে, অনুভব করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা বাবা, ভালো করে ভেবে দেখেন, গতি কি আছে মা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে মনে রাখতে হবে কেউ আমার আপন নয়। আজকের আমার আছে, কালকের অন্য কারোর হবে। তাহলে যা যা কিছু দেখছো জগতে সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে আমরা কলির জীব, আমরা কি করি মা? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল মা, সেদিন পরনে একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাব সেদিনও পরনে কিছু থাকবে না। তাহলে এলাম খালি হাতে, যেতে হবে আমাদের খালি হাতে, সাথে যাবে আমাদের কর্মফল। কর্মফল মানে বাবা, কতদিন হরিবাসরে বসলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন গুরুদেবের চরণ আশ্রয় করলাম, কতদিন আমি ধর্ম কাজে যুক্ত আছি, কতদিন আমি ভগবত সেবার কাজে আছি। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সাথে যাবে। আর কি সাথে যাবে না মায়েরা? এই যে কর্মফল যাবে, আর কি যাবে সেটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই গ্রামে নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে কিছু সাথে দাও বা না দাও, তোমাকে দুটো জিনিস ভাড়া করে দিতে হবে। কি? এক হলো খোল, আর এক হলো করতা। আর যখন মরা দেহ বার করবে ওই দুটোই বাজাতে হবে। বলো হরি বলো হরি হরি। কি মায়েরা আপনাদের এখানে গ্রামে বাজে তো? বেশ, তাহলে এইবার ভালো করে ভাবে, যখন আমাদের দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, যাই পূজা হোক না কেন, ঠাকুর বিসর্জনের সময় তখন তোমার ডিজে বক্স বাজাচ্ছি। কি বাবা আপনাদের গ্রামে বাজে তো? বাহ, আমি ভাবলাম শুধু আমার এলাকায় বুঝি বাজে, তার মানে এখানেও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখে, ঠাকুরকে জলে ফেলতে যাচ্ছ তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা একটা ডিজে বক্স বাজালে হতো না? হতো তো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলে, ওরে কলিরজি, এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, সাথে গেল কে? কর্মফল। আর কি গো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ যেদিন ভবপার যেদিন ভবপারে তুমি চলে
হরি বল হরি বল। সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ তাহলে মাইরা সবাই যখন জানতে পারলাম ভগবানের চরণ ছাড়া আমাদের গতি নাই, তাহলে সেই গুরু গোবিন্দের চরণ আশ্রয় করে আজকে চলেন মা কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? বেশ, তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? কি বাবা সবাই মাথা নেড়ে বললো সবাই যাব নবদ্বীপ, তাহলে হবে কাকে নিয়ে কীর্তন? তো মায়েরা কেউ যাব না, কারণ আমাদের দেহগুলো থাকবে এখানে, মনগুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। আর সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ কলিযুগে যখন গৌর হয়ে এলো, ওই নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো মা? প্রভু যেদিন নদিয়ায় এলো, যেমন আজকের একটা ধন্যাতি ধন্য দিন। তো কি মাইরা আপনারা জানেন তো আজকের দিনটা কি দিন? আচ্ছা, কতজন ব্রতটা করেছেন একবার হাতটা তোলেন তো দেখি আজকে। হাই ভগবান, ওই একটা হাত। খিদে লাগে কি করব, খিদে লাগে। দুটো হাত, তিনটে হাত, চারটে হাত। ওমা তোমরা কি লজ্জা পাচ্ছ হাতটা তুলতে? তাহলে একটু তো বোঝা যায় যে কারা উপোস করেছে আর কারা করেনি। হ্যাঁ, মনে রাখতে হবে বাবা, আজকের আমার রঘুপতি রামচন্দ্রের আবির্ভাব তিথি। দিনটা বড় ধন্যাতি ধন্য দিন, কারণ বাবা রামচন্দ্র, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এইটা ভুলে গেলে হবে না। এখানে বাবা রামচন্দ্রকে নিয়ে পার্টির কথা বললে, অনেকে বাবা রামের কথা বললে আবার রাগারাগি হবে, এখন জগতে হচ্ছে, কিন্তু না, এইগুলো সবটাই বাবা ভুল সিদ্ধান্ত। কারণ রামকে নিয়ে বাবা কোনো পার্টিগত হবে না। রাম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ভগবান। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিযুগে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আমরা যখন হিন্দু, আর হিন্দু হয়ে আমাদের ভগবানকে তো স্মরণ করতেই হবে। আর মনে রাখতে হবে মা, দুটো ছেলের আবির্ভাব তিথি আমাদের অবশ্যই পালন করতে হবে। একটা হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী, আর একটা হচ্ছে রামচন্দ্রের আবির্ভাব তিথি আজকে। যারা করেননি এবছর তো হয়ে গেল, কিন্তু আমার মুখ থেকে শুনে নাও, পরের বছর আবার যদি থাকো, আর যদি হাট হয়ে যায় তো কিচ্ছু করার নাই, গ্যারান্টি তো নেই বাবা। পরীক্ষিত রাজা 7 দিন গ্যারান্টি ছিল, আমাদের কারো তো গ্যারান্টি নেই। আজকের আসবো, আজকের আছি, কালকে যে থাকবো, এই গ্যারান্টিটা দিতে পারবো না। তো যদি আবার সামনের বছর থাকো, অন্তত এই ব্রতটা বেলা 12টা পর্যন্ত অন্তত পালন করো। আর যারা আমরা ব্রত করে আছি, আমরা একাদশীর মতো অনুকল্প পাই, আবার অনেকে ফল আহার করি, আবার অনেকে নির্জলাও থাকে, যে যেমন ভাবে পারে। কিন্তু আমি আপনাদের যারা করেন না তাদেরকে বলে যাচ্ছি, অন্তত বেলা 12টা পর্যন্ত উপবাস করবেন। কারণ রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল বাবা ওই ঠিক দুপুর 12টা, ওই জন্য আমাদের উপবাসটা ওই সময়টুকু রাখতে হয়। আর ওর 2 ঘন্টা পরে জন্ম নিয়েছিল ভরত ভাই, আর তার 2 দিন পরে জন্ম নিয়েছিল রাম। রাম আর ভরতের জন্ম হয়ে গেল 2 দিন পরে জন্ম নিল লক্ষণ আর শত্রুঘ্ন। তাহলে মায়েরা, আমরা আজকে যে কীর্তন শুনতে বসেছি, আমাদের ধন্যাতি ধন্য দিন, ধন্য সময়, ধন্য যোগে আমরা বসেছি, হেলায় যাতে না হারায়। তাহলে চলো আজকের আমরা যাব নদিয়ায়, আর নদিয়ায় গিয়ে আমরা দুটো ছেলেকে স্মরণ করব। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। কি বাবা, কারণ দুটো ছেলেকে না ডাকলে কি কীর্তন হবে? কখনো হবে না। সে যত বড় বড় কীর্তনিয়া কীর্তন গাক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতেই হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে আগে আমার
চৈতন্য দেবকে ডাকতে হবে, তারপরে লীলা আস্বাদন হবে। তারপরে আমার কৃষ্ণকে ডাকবো, তারপরে রামকে ডাকবো, তারপরে নারায়ণকে ডাকবো। কিন্তু আমরা কলির মানুষ, আর কলিযুগের ভগবান বাদ দিয়ে কীর্তন হবে না। তাহলে চলো নদিয়ায় গিয়ে দেখবো। প্রভু যেদিন এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন জানো বাবা? আজকে যেমন অযোধ্যার অবস্থাটা দেখলে মানে চোখ ফেরানো যাবে না, ঠিক ওই রকম নদিয়ায় যেদিন গৌর এলো ভাবটা কেমন ছিল জানো? আজে জয় জয় নদিয়া আজ জয় জয় আসতে আমার কলরাম মানে কি গো? মারামারি। কলরাম মানে মারামারি? হ্যাঁ, চেঁচামেচি, হইচই, গন্ডগোল। সেটাকে ভালো ভাষায়, গ্রন্থের ভাষায় বলছে কলরব। মানে প্রভু যেদিন নদিয়ায় এলো একটা গন্ডগোল হচ্ছে, কলরব হচ্ছে। তবে মায়েরা সে কলরবটা তো সংসারের জন্য হবে না। সে কলরবটা কেমন হবে? মাত্র তিনটে ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, কিমা হাত আছে তো বেশ, ওই একবার দেখাও নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বাহ, ওই এবার একটু প্রেম সে উলুধ্বনি দাও। আজে জয় 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 আমারে গোরা 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 ওই নদিয়ার আমারে গোরা জয় জয় ওই নদিয়ানা ওই না জন্য ভিবে গোদা সচির ওই আজি নদিয়াতে গৌর উদয় হলো, আজ নদিয়াতে উদয় হলো, ওই না নদিয়াতে গৌর উদয় হলো, নদিয়াতে উদয় হলো, এই যে কলির জীবে উদ্ধারিতে ওই নদিয়াতে উদয় হলো, কৃষ্ণ প্রেম প্রচারিতে নদিয়াতে উদয় হলো, এই মানব জনম ভক্ত মরিতে নদিয়াতে উদয় মুখে হরি 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 বলে নদিয়াতে উদয় হলো, নদিয়াতে উদয় হলো, নদিয়াতে উদয় হলো, আমার জনমল ভিবে গোরা সচির তাহলে নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো। আজকে মা আর কথা নয়, এবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে শুনবেন কেমন? তাহলে যে ভগবান সত্যতে নারায়ণ হলো, রাজ সিংহাসনে বসলো, যে ভগবান ত্রেতাতে রাম হয়ে 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যার রাজা হলো, যে ভগবান কৃষ্ণ অবতারে বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা হলো, আর সেই ভগবান কলিযুগের মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো নয় বাবা, জীবের দাঁড়ে দাঁড়ে নাম দিচ্ছে, যে নিচ্ছে তাকে দিচ্ছে,
আর যে নিচ্ছে না বাবা তার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। রাধে। তো যাই হোক, তাহলে মায়েরা আজকে আমরা জানবো কি ভগবান হয়ে কলিযুগের মাটিতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন, ভগবান হয়ে ধুলাটা মাগবে কেন, কারণটা কি? তাহলে মায়েরা এর কারণের কথা জানতে গেলে, আচ্ছা মায়েরা আপনাদের একটা প্রশ্ন করি, সত্যি কথা বলবে? সত্যি করে বলবে? বেশ। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে চোখটা খুলেছ, স্নান করেছ, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশ বাড়ির সঙ্গে বাবা খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া দ্বন্দ্ব চলছে, মানে থানা পুলিশ হয়ে গেছে, প্রতি মাসে মাসে মামলা চলে। তা সকালবেলা শুভ কাজে বার হবে আর সেই শত্রু তোমার সামনে পড়ে গেছে। আচ্ছা বাবা সত্যি করে বলবে, ওই কাজে যাওয়ার আগে তাকে প্রণাম করে তুমি যাবে? বেশ, ঠিক বলেছে, কখনো যায় মুখ ঘুরিয়ে নেবে। বেশ, সবার আগে বাবা মাথায় হাত দিয়ে দুম করে দরজায় বসে পড়বে, হাই 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 গো, আমার দিনটা একেবারে মাটি হয়ে গেল। এটা শুধু আমি একা নয়, এখানে সবাই ওই একটাই কথা বলবে, যে যত বড় ভক্ত হোক না কেন, কারণ আমরা কলির মানুষ। আমরা কি বলবো না, শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়, শত্রুর মুখ দেখলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে। কিন্তু না, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, আজকে থেকে একটু পরিবর্তন হয়ে যাবে। কেমন জানো, শত্রু হলেও বাবা শত্রুকে বড় জায়গা দিতে হবে, আর যার স্বভাব এমন হবে বাবা সে অনায়াসে যুধিষ্ঠির মহারাজের মতো সশরীরে যাবে স্বর্গবাস। ভক্তের কোনদিন রাগ অভিমান, কে শত্রু কে মিত্র এগুলো থাকতে নাই, এইটা সবার আগে লক্ষ্য করতে হবে। কারণ মায়েরা এই আমরা জানি না বলি আমরা বলি যে শত্রু তার মুখ দেখে গেলে যাত্রা শুভ হয়, কিন্তু আমি বলে যাই শত্রু হলেও যদি তোমার গুরুজন হয়, বয়সে বড় হয়, সকালবেলা যদি একটা কাজে বার হচ্ছ, যদি সামনে পড়ে যায় তার পদধূলা নিয়ে তুমি শুভ কাজে যাও, আর যদি যেতে পারো তুমি সব কাজে জয় জয়কার হবেই হবে। যদি বলো এটা মৌমিতা বলছে, না আমার কথা নয়, মিলিয়ে নেন বাবা, শাস্ত্রে তো প্রমাণ দিয়ে গেছে, মহাভারতে প্রমাণ দেয়নি? মহাভারতে প্রমাণ দিল কে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা। যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি একটু তৈরি হয়ে নাও, সকাল হলে আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ভালো করে ভাবেন বাবা, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, অথচ গীতার প্রথম শ্লোকে বলছে ওই জায়গাটাকে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। কেন? ধরুন বাবা, এই যেখানে হরিনামটা হচ্ছে, এই মাঠে যদি কত মা সন্তান হারায়, কত মা যদি তার পতি হারায়, কত পিতা যদি তার সন্তান হারায়, আমরা যদি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হারাই, এই জায়গাটাই যদি রক্তের বন্যা বয়ে যায়, তাহলে বাবা আমরা কি কেউ বলবো এই জায়গাটাকে ধর্মক্ষেত্র? এই মাঠের একটা নতুন করে নাম দেওয়া হবে শ্মশান। কেন? এই মাটিতে কত রক্ত বন্যা বইছে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যেখানে বাবা রক্তের স্রোত বয়ে গেল, নদী বয়ে গেল, তবু কিন্তু কুরুক্ষেত্রের মাঠটাকে বলছে ধর্মক্ষেত্র। কেন? কারণ আছে বাবা, কথিত আছে যারা যারা কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারিয়েছে, যারা যারা, একটা গাছপালা পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচড়ি যে কেউ, যারা যারা ওই মাঠে যুদ্ধে প্রাণ হারিয়েছে, কাউকে আর নরকে কষ্ট পেতে হয়নি, সবাইকে যেতে হয়েছিল স্বর্গধাম। তাহলে যেখানে দেহ রাখলে নরকে যেতে লাগে না, যেখানে প্রাণ হারালে স্বর্গে বাস হয়, সেই জায়গাটা তো বাবা ধর্মক্ষেত্রই হবে। আজও আছে দেখবেন যারা গেছেন কুরুক্ষেত্রের মাঠ,
যারা উত্তর ভারত বেড়াতে যান অনেকে নিয়ে গেছেন অবশ্যই। আজও আছে মা ভগবানের চরণ চিহ্ন, যেখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিল বাবা সেই কথাগুলোই তো গীতা। অর্জুনকে শিক্ষা দিতে গিয়ে গীতা সৃষ্টি হয়ে গেল, হরি বল। আজও আছে সেই জায়গায়। কেন? সমাজকে শেখাতে চেয়েছে এখনো যারা যাবে এখনো যেন বুঝতে পারে যে আজ থেকে সেদিন যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল কিছু কিছু প্রমাণ আজও আছে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যেখানে ছিল আজও আছে বাবা। ভীষ্ম পিপাসায় কাতর হয়েছিল একটু জল খাবার জন্য, তখন তৃতীয় পাণ্ডব অর্জুন এমন করে বাণ মেরেছে মাটির তলা থেকে পতিত পাবনী গঙ্গা উঠেছে। এখনো সেই বাবা কূপটা তৈরি করা আছে যেখানে গঙ্গা মাটি থেকে উঠেছে, এখনো গেলে দেখতে পাবেন। তাহলে আজকে সকাল সকাল ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির দাদা আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদের এবার তৈরি হতে হবে, সকাল হলে আমাদের যেতে হবে ওই কুরুক্ষেত্রের মাঠে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো দাদা, কিছুক্ষণ বিলম্ব করো, আমাকে যেতে হবে একটুখানির জন্য আমার বড় মার কাছে। বাবা আপনারা যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন, আপনারা জানবেন যুধিষ্ঠির বড় মাটা কে? গান্ধারী, 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। আজকে সেই গান্ধারীর কাছে যাবে যুধিষ্ঠির যুদ্ধের আগে। তা যেই না কৃষ্ণর কাছ থেকে অনুমতি নিচ্ছে, কৃষ্ণ দয়াময় বলছে, আচ্ছা যুধিষ্ঠির দাদা তুমি কিসের জন্য বড় মার কাছে যেতে চাও? বলে বড় মার কাছে যেতে চাই একটাই কারণ আমি তো যুদ্ধে যাব, আমি যদি কালকে সকালবেলা না ফিরি, তাই আমার ইচ্ছা কৃষ্ণ আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইনি, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করতে চাও। যুধিষ্ঠির করজোর করে বলল, কৃষ্ণ আমি জানি, আমি জানি কৃষ্ণ আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আমি সব জানি। তা কৃষ্ণ বলছো জানো তো তাহলে যাচ্ছ কেন সেই মেয়েকে প্রণাম করতে? কৃষ্ণ ভুলে যাচ্ছ তুমি, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর এই জগতে যে মায়ের থেকে বড় হয়, আমি যদি তাকে প্রণাম না করি কৃষ্ণ, আমি তো কোনোদিন ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরতে পারবো না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে ফিরি না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না রে। ভগবান অনুমতি দিল, বেশ তুমি যাও, তবে দেরি করবে না, কেমন প্রণাম করেই তুমি চলে আসবে। বাবা যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির প্রণাম করতে যাচ্ছে সব থেকে বড় শত্রুকে, যে সাত ঠাকুরের কাছে মাথা ঠকে কবে যুধিষ্ঠির মরবে, তাকেই প্রণাম করতে যাচ্ছে যুদ্ধে যাওয়ার আগে। পারবো বাবা আপনারা আমরা কেউ?
যুধিষ্ঠির সমাজকে শেখাচ্ছে শত্রুকে বড় জায়গা দাও, সে যদি গুরুজন হয়। তার 100 ছেলের মা গান্ধারী তখন কোথায় গো? জানালা দরজা বন্ধ করে বসে বসে কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে এঁকে কাঁদছে। কৃষ্ণ, আমার 100টা ছেলে দিলি বাবা, 99টাকে তো খারাপ করতে পারতিস না বাবা, আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে পারতিস না? আমার একটা ছেলেকে অন্তত ধার্মিক করে দিতে। আমার 99টা খারাপ হোক, একটা তো ভালো হতো, কেন করলি না কৃষ্ণ? বসে বসে কাঁদছে। কারণ কেন কাঁদছে জানো মা? এই জগতের সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে বাবা? এই মা ডাকটা না খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখো দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা ডাক। কিন্তু ভগবান এই মা নামে এমন সুধা রস দিয়েছে না বাবা, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ধরে। মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে, যদি প্রকৃত মাতৃত্ব থাকে। কারণ বাবা, জন্ম দিলে তো এখন আর সন্তানের মা সবাই হচ্ছে না। কি মা হচ্ছে? যদি মা হতো, কত সন্তান ফেলে রেখে মায়েরা চলে যেতে পারত, কত মা চলে যায়। হৃদয়ে যদি প্রকৃত মাতৃত্ব থাকে, পারবে না বাবা। যত কষ্ট জীবনে, যত দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই সন্তানের মুখটা চেয়ে তাকেই আঁকড়ে পড়ে থাকে। আজকের গান্ধারী মা বসে বসে কাঁদছে, কৃষ্ণের কাছে জানাচ্ছে মনের কথা। আর সেই সময় দরজায় এসে যুধিষ্ঠির ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলেছে, গান্ধারী মা আমার চমকে উঠেছে। একি যুধিষ্ঠির গলা, তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজায় গেছে। দরজায় গিয়ে দেখে না যুধিষ্ঠির, সব থেকে শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, কি চাস? কেন এখানে এসেছিস? ও, দেখতে এসেছিস আমার 100 ছেলে কাল যুদ্ধে যাবি, আমি কত আনন্দে আছি। না বড় মা, তুমি ভুল ভাবছো। আমার জন্য তুমি কোনো কষ্ট পাবে তার জন্য আমি আসিনি বড় মা। কেন এসেছিস? পালিয়ে যা বাবা। আমার দুর্যোধন যদি তোকে এক্ষুনি দেখতে পাই যে তুই আমার কাছে এসেছিস, আমার দুর্যোধন তোকে বধ করে দেবে। না বড় মা, দুর্যোধন এখন আমায় মারবে না। কেন জানো বড় মা? এখনো আমি তার দাদা আছি। কাল সকাল হবে, ওরা মাঠে নামবে 100 জন, আমরা 5 জন। যখন ওই দুপক্ষে দুজনে 2 ভাই দাঁড়াবো, তখন আমি শত্রু হব। এখন আমি ওর দাদা আছি, এখন আমি শত্রু নয়। তা বলে উঠলো, বল কি চাস? কিসের জন্য এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তোমার কাছে তো কিচ্ছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো বড় মা, দেবে আমার? হরি বল, হরি বল। অমাইরা সন্তান হয়ে চাওয়াটা দেখো। বড় মা গান্ধারী বলে উঠল, মাফ করবেন, আজকে রামনবমী আর আমরা নগর ভ্রমণে বেরিয়েছিলাম, দোকানও বন্ধ হয়ে গেছে, দুপুরে গিয়ে ফিরে এসেছি, মালা পাইনি। এখন হরি বল, হরি বল, হরি বল।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। যুধিষ্ঠির দরজায় দাঁড়িয়ে বলছে, বড় মা, জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? কি আছে আমার কাছে, আমি তোকে দেব? আছে। বড় মা, আছে বলে তো আমি তোমার কাছে এসেছি, বলো না তুমি আমায় দেবে? ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দেব। বললাম তো আছে, তুমি আমার মাথা ছুঁয়ে ত্রিশত্ব করো না। বললাম না, থাকলে আমি তোকে দেব না, আগে ত্রিশত্ব করো তুমি আমার, আমি চাইলে তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ, যুধিষ্ঠির বড় মাকে ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ করে দিল। এইবার যুধিষ্ঠির বড় মার চরণ তলে বসে বলল, ওগো বড় মা, তুমি আগে মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকালবেলা যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ও দেখো মা, তুই মনে করে বলিস না, আমি যে বড় মা সহিতে পারিব না রে। খোকা, এ জগতে কোনো মা ছেলেকে বলতে পারে না যে কালকে তোর মৃত্যু হয়ে যায়। বড় মা কেন পারে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মাথা ঠুকে কাঁদো, কবে যুধিষ্ঠির মরবে। তবে আজকের আমি নিজে থেকে চাইছি, তুমি কেন দিতে পারবে না বলো? গান্ধারী বলল, খোকারে, এই যে জগতের সংসার মাঝি যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, যে বড় মা সারা জীবন তোর মৃত্যু কামনা করেছে, সেই বড় মা আজ তোর মাথায় দিদি জীবনে প্রথমবারে করিলাম আশীর্বাদ। দাও বড় মা, একবার তুমি বলে দাও যে যুধিষ্ঠির কালকের প্রথম দিন গিয়ে তোর যুদ্ধে মৃত্যু হবে। গান্ধারী প্রশ্ন করছে, হ্যাঁ রে খোকা, তুই যুদ্ধে মৃত্যু কামনা চাইছিস কেন? ওগো মা গো, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এর যে কত জ্বালা কত যন্ত্রণা। এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে থাকে তারাই জানে। তবে বাবা এখন তার সে ভাই দেখা যায় না, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেয়, ভাইয়ে ভাইয়ের মুখ দেখে না। এক ভাই মরে গেলে আর এক ভাইয়ের কোনো যায় আসে না। কিন্তু বাবা এরা তো রাবণ বিভীষণের মতো ভাই ভাই নয়। এই জগতের ভাই ভাই এরা তো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই ভাই নয়। কি গো, ভরতের জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে রাম 14 বছর বনে গেল। ভরত কি একটা দিন বাবার সিংহাসনে বসেছিল?
রামের কাছে গিয়ে রামের কাছ থেকে তার খড়গ যুগল এনেছি। দাদা গো, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে আমি ছোট হয়ে আমি বড়র জায়গায় বসে কেমন করে। আর এই জগতে প্রত্যেকটা ভাইকে জানতে হবে বাবা, বড় দাদা পিতার পরেই দাদার জায়গা। যাদের বাবা নেই, বাবা হারিয়েছো, বড় দাদাকে বাবার জায়গায় বসাতে হয়। কিন্তু বাবা আমরা তো এগুলো আর কেউ মানি না। বড় দাদা ছোট ভাইকে হাজার মারতে পারে, হাজার বকতে পারে, কিন্তু ছোট হয়ে তোমার অধিকার নেই বাবা তুমি বড়র গায়ে হাত তোলো। কিন্তু এখনকার সমাজে কি হবে মা, বড় দাদা যদি একটা চড় বসিয়ে দেয় ভাইয়ের গালে, উল্টে ছোট ভাই বড় দাদার গালে আর একটা চড় বসিয়ে। কিন্তু জানে না গো, বড় হয়ে মারতে পারে, কিন্তু ছোট ভাই হয়ে পিতার সম দাদার গায়ে হাত তুলতে পারো। আর যদি কেউ তোলে তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। তাহলে আজকে লক্ষ্য করে দেখে, এই জগতের সংসারে যখনই আমার গান্ধারী প্রশ্ন করলো, যুধিষ্ঠির তুই মৃত্যু চাইছিস কেন? বড় মা আমি চাই না, আমি কোনোদিন এই রক্তের খেলা খেলতে চাইনি। কারণ আমি বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ভাই চলে যায়, এর যে কত জ্বালা, এর যে কত কষ্ট তুমি বুঝবে না বড় মা। ওই জন্য বলছি তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো যে যেন আমার কালকের মৃত্যু হয়ে যায়। দেখো মায়েরা, যে গান্ধারী জীবনের ছেলেটার ভালো চাইনি, আজকে সেই ছেলেটাকে আশীর্বাদ দিচ্ছে কি করে দেখো। ওরে খোকা রে, জীবনে যে বড় মা তোর কোনোদিন আশীর্বাদ করলো না, সেই বড় মা জীবনে প্রথম বাড়ি আশীর্বাদ দিল। এই যে তুই চলে যাচ্ছিস কাল সকালে কুরুক্ষেত্রের মা, আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল গান্ধারী? খোকা ওরে যথা ধর্ম, ওরে তথা জয় রে, ওরে অধর্মের পক্ষে আমার কৃষ্ণ ওরে সে পক্ষে রেখি অপমিত ওরে যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ রায়ের সে পক্ষের কি অপমৃত হয় রে। দুর্যোধন এসে পিছন থেকে বলছে, মা তুমি করলে কি? তাকে আশীর্বাদ দিলে, ওটা তোমার ছেলে নয়। গান্ধারী বলল, খোকারে আমি ভালো করে জানি ওটা আমার ছেলে নয়, ও হলো আমার শত্রুর ছেলে। কিন্তু খোকায় আমি নিজে চোখে দেখলাম ওদের সঙ্গে আমার কৃষ্ণ বর্তমান রয়েছে। তাই দুর্যোধন আমি তোর মা হয়ে বললাম,
এই রক্তের খেলা তুই বন্ধ করে দে। কেন? ওই খেলায় কোনোদিন তুই জয়ী হতে পারবি না, কারণ আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। ওই দেখ পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে ঘরে ফিরল। ওরে ওরে খেলা তুই খেলিস না খোকা, সারা জয়ী হয়ে ঘরে ফিরলো। আসতে তা যেই না বাবা গান্ধারী আশীর্বাদ দিল, কিন্তু এই আশীর্বাদ শুধু নয়, পঞ্চ পাণ্ডব যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। আর এদিকে বাবা দুর্যোধনরা 100 ভাই যুদ্ধের আগে বাবা মাকে প্রণামও করে। তাহলে আপনারাই বিচার করে বলেন, যে সন্তান জীবিত ভগবানকে সেবা করতে না পারে, তাহলে বাবা যতই তুমি কুম্ভ মেলায় স্নান করতে যাও, যতই তুমি নবদ্বীপ যাও, বৃন্দাবন যাও, হরিদ্বার যাও, দক্ষিণ ভারত যাও, অযোধ্যায় যাও, যেখানে যাও না কেন, যদি জীবিত ভগবানকে সেবা না করো, তোমার সবটাই বিফল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর জীবিত ভগবান তো বাবা যে যার ঘরের বাবা মা। এটা আমার কথা নয় বাবা, যেন বলেন না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি কেন বলতে যাব? ভাগবত জ্ঞানী যারা তারা তো জানেন, ভগবান কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু। মনে রাখতে হবে বাবা, যে বড় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজে যদি কেউ বলে বড়, তবে তো তুমি বড়। তাহলে মনে রাখতে হবে মা, যেমন বছর অন্তর দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, সব পূজা করো বছর অন্তর। এই যেমন হরিনাম বছর অন্তর হচ্ছে, ঠিক ওই রকম একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। মনে রেখো মা, আমার মতো অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, যেমন সমস্ত পূজা অর্চনা করো বছরে একবার, দিনটাও যদি পারো বলে যাই বাবা, যদি পারেন ওই গুরু পূর্ণিমার দিন, ওই দিনটা হলে তো খুব ভালো হয়। আর যদি নাও হয়ে ওঠে, একটা ভালো দিন দেখে বাবা মাকে সিংহাসনে বসাও, নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে, নিজের হাতের গলায় মালা পরাইয়ে দিয়ে। সারা বছর তো বাবা মাকে ভাগাভাগি করেছো, অন্তত বছরে একটা দিন নিজে যত্ন করে বাবা মাকে নিজের হাতে খাওয়া। ভগবান বলছে আসতে হবে না আমার কাছে। সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, যদি জীবিত ভগবানকে কেউ সেবা করে, আমি তারই দ্বার জাগা সেবা সেবা করিতে পারিবে, আমি তার দরজা সদাই বন্দী থাকি। তাহলে মায়েরা, যদি কারণ মনে থাকে অধম কীর্তনিয়ার কথা, বছরে একবার পিতা মাতাকে একটু পূজা অর্চনা করো। সব দিন বলছি না, বছরে একবার। কেন বাবা? ভালো করে বিবেকটাকে একটু জাগাতে হবে। যেগুলো পড়াশোনায় পাবে না, এগুলো চেতনা। যে মা কত কষ্ট ভোগ করে 10 মাস তোমার গর্ভে ধারণ করে রাখলো, যে মা কত রাত যন্ত্রণায় কাতর হয়েছে, যে মা সন্তান জন্ম দিয়ে কত রাত ঘুমায়নি, কত রাত খাইনি, বাবা হাড় খাটুনি খেটে ছেলের মুখে তুলে দিয়েছে অন্ন, নিজে পড়াশোনা না করে ছেলেকে হাই শিক্ষিত করলো, আর সেই সন্তান বড় হয়ে চাকরি পেয়ে বাবা মাকে ফেলে রেখে চলে যায়। কি গো, এটা কি সন্তানের ধর্ম বলে মনে হয়? কখনো হবে না বাবা, কোনদিন এটা সন্তানের ধর্ম নয়। সন্তানের ধর্ম একটাই, পিতামাতার চরণ সেবা করা।